বয়স বড় হইতে লেগেছে, তখন বাপ কয়েছে তুই এখন জুয়ান হয়ে গেছিস বেটারে, যা হাল বাইতে যা, তুই খুব পারবি হাল বাইতে। হাল বাইতে চলে গেলাম, এখন হাল বাহার তো জামানা নাই, আল্লাহর রহমতে হাল বাইতে চলে গেলাম। এইবারে হাল বাইতে 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 যখন একটু বড় হয়েছি, ঘন ঘন বাড়িতে আয় বেরিয়ে আসতে শুরু হয়ে গেল, তোর বেটার বিয়ে দিবি না? হ্যাঁ, তোর বেটার বিয়ে দিবি না গে? কাম কাজ করতে তো পারছে, বউকে খাইটা খোটা খাওয়াইতে পারবে আলহামদুলিল্লাহ। 15 বছর বয়স হয়েছে, তখন ছেলেটা কি বলছে, 15 বছর বয়স, 15 বছর বয়স যখন বিয়ে শাদী করলাম, তখন কেমন করে শিখব ইলম, বাবা যে শিখায়নি। 15 বছরকার বয়স, বিয়ে হয়ে গেল। বলছে বিয়ে পড়া হবে না? ছেলেটা আবার বলছে 20 বছর বয়স, 20 বছর বয়স যখন ছেলে মেয়ের বাপ, তখন কেমন করে শিখব ইলম, বাবা যে শিখায়নি। কত সূরা দিয়েছেন? 114টা সূরা দিয়েছেন। 114টা সূরাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অনেকগুলি কথা দিয়েছেন, শরীয়ত দিয়েছেন। হালালের কথা বলা হয়েছে, হারামের কথা বলা হয়েছে, বিভিন্ন রকমের কথা বলা হয়েছে, আল্লাহর সিফাত বয়ান করা হয়েছে। হ্যাঁ, নানা রকমের আল্লাহ তাবারাক ওয়া তাআলা হুকুম আদেশ করেছেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই 114টা সূরার মধ্যে কোরআন মাজিদে একটা সূরা আছে, সূরাতুল আলাক। এখনই যে আপনাদের সামনে আমি আয়াত 5টা আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতগুলি নাজিল করেছেন। সূরাতুল ফাতিহার আগে হয়েছে সূরাতুন নাস, সূরাতুল ফালাক, অর্থাৎ এই 5টা আয়াত কোরআনের ভিতরে সব থেকে আগে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আর এই আয়াতগুলি কি সম্পর্কে আছে জানেন? ইলম সম্পর্কে, শিক্ষা সম্পর্কে আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রথমে মানুষকে কথা বলেননি, হে মানুষ তুমি নামাজ পড়ো, মানুষ রোজা রাখো, মানুষ হজ করো, মানুষ যাকাত দাও, মানুষ মদ পান করিও না, মানুষ চুগলখড়ি করিও না, মানুষ মিথ্যা কথা বলিও না, মানুষ সুদ খেও না, জেনা ব্যভিচার করিও না, গুন্ডাগার্দি করিও না, মানুষের পরে জুলুম অত্যাচার করিও না। আল্লাহ তাআলা এগুলা বলেননি প্রথমে, এগুলা পরে এসেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম যেটা মানুষকে নিয়ামত দিয়েছেন, নবীর প্রতি আল্লাহ যেটা ওহী করেছেন, সেটা হলো কি ইকরা, মানে তুমি পড়ো। কেন আল্লাহ ইলমটা দিলেন আগে? ইলমটা কেন দিলেন? আমরা আপনারা সবাই জানি যে কোন জিনিসের ব্যাপারে যখন আমাদের ইলম হবে, জ্ঞান হবে, ওই কাজটা আমাদের ভুল হবে না। খুব মোবাইল কোম্পানি যারা মোবাইল তৈরি করেছে, মোবাইলের যারা ইঞ্জিনিয়ার, মোবাইলের ব্যাপারে তাদের জ্ঞান আছে বলে মোবাইল তৈরি করেছে। এই যে আপনার হ্যালোজেন জ্বলছে, মার্কারি জ্বলছে, এর যারা ইঞ্জিনিয়ার, এর ব্যাপারে ওকে জ্ঞান আছে বলে এটা তৈরি করে দিয়েছে, জানছে বলে, না জানলে হতো না। এই মতো আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে সর্বপ্রথম এই জন্য ইলম দিলেন, যে মানুষ যদি ইলম শিখে, মানুষ যদি জ্ঞান শিখে, মানুষের ভিতরে যদি জানকার হয়ে যায়, তাহলে ওই মানুষ যখন জানবে যে চুরি করার গুনাহ কি, ডাকাতি করার গুনাহ কি, নামাজ ছাড়ার গুনাহ কি, সুদ খাওয়ার গুনাহ কি, জেনা ব্যভিচারের গুনাহ কি, এই সমস্ত জিনিস ও নিজে নিজে জানবে, তখন ছেড়ে দিবে। ছাড়বে না, ছাড়বে না ভাই। আপনারা জানছেন, যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে নবী করেননি, যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদ দুনিয়াতে দেননি, তার আগেকার মানুষ, আপনারা জানেন এই মাদ্রাসাতে ছোট ছোট বই, রাসূল আরবি বলে একটা বই আছে, অতিও লেখা আছে, আমার ভাইয়েরা বোনেরা পড়ে, যে আজ থেকে 1400-1450 বছর আগে নবী আমার যখন দুনিয়াতে আসেননি, মক্কাতে কত রকম জুলুম অত্যাচার হতো। নিজের বেটিকে, কত ভাই নিজের বেটিকে জিন্দা দফন করে দিত, জিন্দা দফন করে দিত। কত এমন ছিল মদ পান করত, জেনা ব্যভিচার করত, রাস্তা পর্দা মেয়ে ছেলেরা হাঁটতে পারতো না, সুদ খাইতো, লড়াই ঝগড়া করত, যুদ্ধ চলতো। অর্থাৎ দুনিয়াতে কোনো এমন পাপ ছিল না যে করত না তারা, দুনিয়াতে এমন কোনো পাপ ছিল না যে করত না। কিন্তু আস্তে আস্তে ওগুলা সব দূর হয়ে গেল। কারণটা কি? এই যে তাদের মধ্যে ইলম চলে এলো, তাদের মধ্যে শিক্ষা চলে এলো। শিক্ষা আসার কারণে আস্তে 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 সব জানতে পারলো, সব আস্তে 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 দূর হয়ে গেল। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম আল্লাহ ইলম শিখতে বলেছেন। এইবারে ইলম কাকে শিখতে হবে?
আমি বেশি আপনাদের সামনে লম্বা কথা বলবো না। খুব ইলিম কোন ধরনের মানুষকে আগে শিখতে হবে। আজকে যারা এখানে হাজির আছেন, আজকে মনে করেন যে আজকে আমরা স্টেজে যত মানুষ আছি আপনাদের জন্য শিক্ষক, আপনারা হলেন ছাত্র। বোঝাবার জন্য বলছি, মনে কেউ দুঃখ নেবেন না। খুব আজকে হলেন আপনারা ছাত্র, শিখতে এসেছেন। আজকে মাদ্রাসাতে আপনার ছেলে মেয়েরা শিখে, আজকে আপনারা শিখতে এসেছেন। কি শিখতে এসেছেন? মৌলানারা কিছু বলবেন, আমরা শিখবো। কেমন কি শিখবো? আমি যে বললাম, সর্বপ্রথম মা এবং বাপকে ইলম শিখতে হবে। ছেলে পরে শিখবে, প্রথমে মাকে বাপকে ইলম শিখতে হবে। কেমন কথা যে মৌলানা, মা বাপকে ইলম শিখতে হবে মানে কেন? তাহলে শুনেন, আমি শর্টে কথা বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান, নর হোক কিংবা নারী হোক, ইলম শেখাটা কি? ফরজ, ওয়াজিব, ফরজ। ইলম শেখা ফরজ, ইলম শিখতেই হবে। কিন্তু আমরা ইলম শিখবো কেন? আমাদের ইলম শেখাটা কি? 5 বছর, 10 বছর, 15 বছর বয়স হলো, 2 লাখ 3 লাখ টাকা লালচে আমরা বেটার বিবাহ দিয়ে দিই, বেটির বিবাহ দিয়ে দিই, আর আমরা জীবনটাকে আমরা শেষ করে দিই। একটা কবি বলছেন যে একটা ছেলে বিবাহ করবে বা বাপ বিবাহ দিবে, বা এই মতো একটা ছেলে বড় হয়ে গেছে, একটা লোক তাকে জিজ্ঞাসা করছেন যে, আরে বাবা তুমি ইলম কেন শিখোনি? মেলায় ভাই এমন আছেন যে ওর কাপড়, ওর জ্যাকেট, ওর সোয়েটার, ওর জুতা মুঞ্জা দেখে বলবেন এটা মনে হয় ডিএম সাহেব, এটা মনে হয় এসপি সাহেব, মনে হয় এটা এসডিএম, এরকম দেখা মনে হবে। কিন্তু ওর পেটে একটা হরফ নাই, একটা আলিফ পর্যন্ত জানেন, একটা এ ক খ পর্যন্ত জানেন না। এরকম দুনিয়াতে আছে না? নাই ভাই। আল্লাহুস সামাদ। তো ছেলেটা বড় হয়ে গেছে, ওকে জিজ্ঞাসা করছেন একটা লোক, আরে বাবা তুমি ইলম কেন শিখোনি? কবি বলছেন, তাই এত সুন্দর বালক, এত সুন্দর বালক তুমি ইলম কেন শিখোনি? কেমন করে শিখব ইলম বাবা যে শিখায়নি? কেমন করে শিখব ইলম বাবা যে শিখায়নি? ছেলেটা বলছে, কেমন করে ইলম শিখবো? আমার বাপ তো আমাকে শিখায়নি। লোকটা জিজ্ঞাসা করছে, কেন তোমার বাপ তোমাকে শেখায়নি? ছেলেটা আবার বলছে, 2.5 বছর বয়স, 2.5 বছর বয়স যখন মার ধ্যান করলাম তখন কেমন করে শিখব ইলম বাবা যে শিখায়নি? 2.5 বছর বয়স, মা যেদিকে গেছে মা মা বলে মায়ের পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে, কখন ইলম শিখবো? বলছে বড় হ্যাঁ। ছেলেটা আবার বলছে, 7 বছর বয়স, 7 বছর বয়স যখন গরুর পাখা ধরলাম তখন, 7 বছর বয়স যখন গরুর পাখা ধরলাম তখন কেমন করে শিখব ইলম বাবা যে শিখায়নি? 7 বছরকার বয়স, একটু যখন হাঁটতে উঠতে শিখেছি, মা বাপ আমাকে কথা বললেন না যে তুই পড়িতে যা রে। আমাকে কি বলছে, এরে সলিম, এরে ভল্টু, যা বেটা যা, গরুটা নিয়ে যা, চড়াতে যা, ছাগলটা চড়াতে নিয়ে যা। গরু ছাগল চড়াতে চলে গেছি। বলছে আর একটু বড় হ্যাঁ। ছেলেটা আবার বলছেন, 10 বছর বয়স, 10 বছর বয়স যখন হালের মোটা ধরলাম তখন কেমন করে শিখব ইলম বাবা যে শিখায়নি? 10 বছরকার বয়স, বড় হইতে লেগেছে, তার বাপ কয়েছে তুই এখন জুয়ান হয়ে গেছিস বেটারে, যা হাল বাইতে যা, তুই খুব পারবি হাল বাইতে। হাল বাইতে চলে গেলাম। এখন হাল বাহার তো জামানা নাই, আল্লাহর রহমতে হাল বাইতে চলে গেলাম। এবারে হাল বাইতে 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 যখন একটু বড় হয়েছি, ঘন ঘন বাড়িতে আয় বেরিয়ে আসতে শুরু হয়ে গেল, তোর বেটার বিয়ে দিবি না? হ্যাঁ, তোর বেটার বিয়ে দিবি না গে? কাম কাজ করতে তো পাইছে, বউকে খাইটা খোটা খাওয়াইতে পারবে আলহামদুলিল্লাহ। 15 বছর বয়স হয়েছে, তখন ছেলেটা কি বলছে, 15 বছর বয়স, 15 বছর বয়স যখন বিয়ে শাদী করলাম তখন কেমন করে শিখব ইলম বাবা যে শিখায়নি? 15 বছরকার বয়স, বিয়ে হয়ে গেল। বলছে বিয়ে পড়া হবে না? ছেলেটা আবার বলছে 20 বছর বয়স,
20 বছর বয়স যখন ছেলে মেয়ের বাপ তখন কেমন করে শিখব ইলম বাবা যে শেখায়নি। 20 বছর